প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, মেদিনীপুরে বিভিন্ন স্কুলে আজকে গতকাল তোমাদের ইতিহাস পরীক্ষা ছিল। তো ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রগুলো আমি দেখাচ্ছি তোমাদের এক এক করে। 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা ক্লাসের ইতিহাস প্রশ্ন দিচ্ছি এক এক করে। তো তোমরা দেখতে থাকো। দেখো, এবছর তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং 1 ঘন্টা সময় থাকবে। তো একের দাগে দেখো, প্রত্যেকটা প্রশ্নের ন্যায় এই প্রশ্নের সেটটাও সেম দিয়েছে। 6, 7, 8-এর মতো প্রায় একই সেটেই পরীক্ষা হবে। একের দাগে তোমাদের একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন দিয়েছে। এমসিকিউ প্রশ্ন কটা দিয়েছে দেখো, তোমাদের 6টা দিয়েছে। যেমন প্রথমে হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে, খলিফা শব্দের অর্থ কী, আহমেদনগরের প্রধানমন্ত্রী কে ছিল, এবং পরপর প্রত্যেকটা প্রশ্ন দিয়েছে। শশাঙ্কের রাজধানী কী ছিল, কর্ণ সুবর্ণ, তোমরা প্রত্যেকে জানো। তারপরে আছে দেখো 2-এর দাগের প্রশ্নগুলো কী কী দিয়েছে সেগুলো আমরা জানবো। 2-এর দাগের প্রশ্ন বলেছে, এখানে 4টে প্রশ্ন বলেছে। দেখো, যে কোনো 4টে, এখানে ভুলবশত আরও অপশান থাকতো, তোমাদের দেয়নি, তোমাদের স্কুল থেকে স্যারেরা দিয়ে দেবে যে অপশান কোনটা কোনটা থাকবে। 4 দাগে কী বলে, কে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন, রামচরিত কাব্যের রচয়িতাকে, গীত গোবিন্দ কার লেখা, পাল যুগে একজন বিখ্যাত শিল্পীর নাম কি। তো এরকম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেওয়া আছে। 3-এর দাগে দেখো কী বলেছে, 3-এর দাগে 2 নম্বরের দুটো করতে বলেছে, 4টে থাকে। তো তোমরা জানো সংস্থা প্রশ্নপত্রে অপশানটা বেশি দেওয়া থাকে। এখানে দেখো 4টে দিয়েছে। ত্রিশক্তি সংগ্রাম কি, মাৎস্যন্যায় কাকে বলা হয়, পঞ্চরত্ন কাদের বলা হয়, এবং গৌড়তন্ত্র বলতে কী বোঝো। এর পরের প্রশ্নগুলো আমরা দেখব। দেখো, 4-এর দাগের 2 নম্বর পেজে আমরা চলে আসছি। 2 নম্বর পেজে 4-এর দাগের প্রশ্নগুলো দেখো কি বলেছে তোমাদের। বলেছে 1-এর দাগে 4-এর দাগে একটা মহাবিহার সম্পর্কে এখানে দুটো করতে হবে। 3 নম্বরে এখানে দিয়েছে 4টে, দুটো। দক্ষিণ ভারতের কৃষিতে জলসেচ ব্যবস্থা, এখানে জলসেচ হতো, কেমন ছিল বর্ণনা করো। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের সম্পর্কে যা জানো লেখো। পাল ও সেন শাসকের সম্পর্কে যা জানো তোমরা লিখবে। এরপরে দেখো কী কী প্রশ্ন। 5-এর দাগে দেখো 5 নম্বরে দুটো প্রশ্ন দিয়েছে। এর মধ্যে পরীক্ষায় দুটো করতে হবে, 4টে দিয়েছে। শশাঙ্কর কৃতিত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দক্ষিণ ভারতের চোল শক্তির উত্থান, পাল ও সেন যুগে ধনসম্পত্তি অর্থনীতি সম্পর্কে, এবং ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে জানাও। তো এই প্রশ্নগুলোই তোমাদের দেওয়া আছে মূলত, এবং তোমাদের সমস্ত সাবজেক্টের প্রশ্ন একের পর এক আমি দিচ্ছি। চ্যানেলটিকে দেখতে থাকো, ফলো করতে থাকো, এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখবে। দেখা আছে পরের প্রশ্নপত্রে। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা আছে পরের প্রশ্নপত্রে। আমি সমস্ত প্রশ্নপত্রগুলো এক এক করে নিয়ে আসি। যেসব পরীক্ষাগুলো হচ্ছে সেই সব প্রশ্নপত্রগুলোই আমি তোমাদের দেখাচ্ছি। সকলকে ধন্যবাদ। দেখা আছে পরের ভিডিওতে।